দেখা যাচ্ছে ওই যে ডাক্তার দেখাতে যাচ্ছি কলকাতা লর্ডস ক্লিনিকে। এখন জানি না ভগবান কী করবেন, অপারেশনটা ঠিকঠাক যাতে হয়। সবাই আপনারা আশীর্বাদ করবেন যাতে আমি ঠিকঠাক অপারেশন হয়ে বাড়ি আসতে পারি, এটাই বলার। আর সবাই ভালো থাকবেন। তোমরা তো শুনতেই পেলে মায়ের মুখে মা কি বলল। তো মায়ের অপারেশনটা হবে কালকে, সেজন্য আজ যাওয়া হচ্ছে। আর এই বাইরের দেখো আকাশটা এত সুন্দর দেখতে, আর হালকা হালকা হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। আর ওয়েদারটাও খুব সুন্দর ছিল। এদিকে আমার এত পরিমাণে গ্যাস হয়ে গেছে পেটে, কি যে বলবো, শরীরটা এত অস্বস্তি লাগছে। আর মাকে বললাম যে যদি গ্যাসের ওষুধ থাকে তাহলে একটা দাও। তো মা গ্যাসের ওষুধটা আমাকে দিতে গিয়ে হারিয়ে ফেললো, আর খুঁজেই পেল না। আমার এদিকে এতটা গা গোলাচ্ছে, তো মাকে বললাম যে যেটা হারিয়ে গেছে থাক, তুমি আরেকটা দাও। তো সেটা খেলাম। তো কোথাও যাওয়ার সময় যদি এই প্রবলেমগুলো হয় তো ভীষণ মুশকিল, সেই জন্য গ্যাসের ওষুধটা অন্তত নিয়ে রাখতেই হয়। আর আমি দেখো, বলে না গ্রামের মানুষ যদি শহরে যায় তাহলে সেটা কি হতে পারে। আর আমারও সেই অবস্থা হয়েছে। আমার এত বড় বড় বাড়িঘর দেখে, এত সুন্দর সুন্দর রাস্তা দেখে তো আমি ভিডিও না করে পারলাম না, যেহেতু গ্রামে থাকি বলে কথা, তাই না? তো এটাই হয়, গ্রামে থাকা মানুষ কিন্তু শহরে গেলে এইরকমই মনের ইচ্ছেটা জাগে। আর শহরের মানুষ যখন গ্রামে আসে তখন কিন্তু তারা মাঠ ঘাট এই সব প্রকৃতিতে ঘুরে ঘুরে বেড়ায়, তাদের সেইটা ভালো লাগে। তো এইটাই হচ্ছে গ্রামের আর শহরের মধ্যে ফারাক। আর এই যে দেখো চলে এসেছি এই নার্সিং হোমেই, লর্ডস হেলথ কেয়ার। তো এখানে মায়ের অপারেশনটা হবে। মাকে নিয়ে নার্সিং হোমে এসেছি, মায়ের অপারেশন হবে আজকে। তো আমি আজকে বেশি তেমন কিছু দেখাতে পারছি না, কারণ আমি আর মা আছি, আর কেউ নেই আমার সাথে। তো সেভাবে আমাকে বাইরে বেরোতে বারণ করেছে, কিন্তু এখানে সিকিউরিটি গার্ড আছে অনেক। তো আমি একটুখানি বাইরে বেরোলাম জাস্ট তোমাদের একটু দেখানোর জন্য। এই যে দেখো, এটা সাইডটার পেছনে ক্যান্টিন আছে। তো আমি চেষ্টা করব দেখানোর জন্য, দেখি কতটুকু কি দেখাতে পারি। যতটুকু দেখাতে পারবো আমি তোমাদের সাথে শেয়ার করব। আর মাকে ওপরে 3 তলায় রাখা হয়েছে, আর আমি নিচে বসে ওয়েট করছি। আর 3 দিন তো সময় লাগবে, তো আমার হয়তো ভিডিওটা আসতে একটু লেট হতে পারে। আর এতটা আওয়াজ, তোমরা হয়তো আমার ভয়েসটা নাও শুনতে পারো, কথাগুলো নাও শুনতে পারো। তো আমি সেরকম হলে আমি আলাদা ভয়েস দেবো তোমাদের বোঝার জন্য। তো চলো, আজকাল বেশি তেমন কিছু ভিডিও করতে পারবো না, ঠিক আছে? যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে কি সুযোগ সুবিধা আছে, কতটুকু কি ভালো, সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। আমি ভেতরটাতে এসে বসে রয়েছি, তো অনেকক্ষণ হয়ে গেছে।
আমরা এসছিলাম দুপুর 12টার সময়। তো এখন 4টে বাজে চললো। মা তো উপরে 3তলায় আছে, আর আমি এখানে বসে ওয়েট করছি। একা একা বসে, দেখো কেউ নেই। তো কিছু করার নেই, থাকতে হবে, যেহেতু আমার সাথে কেউ আসেনি, আমি একা। যাচ্ছে আমাকে উপরে, কিছু দরকার পড়েছে মায়ের হয়তো, সেজন্য আমি আবার উপরে যাচ্ছি। তো চলো, আমি যতটুকু পারবো তোমার সাথে শেয়ার করবো। আর মাকে দেখাতে পারছি না, সেখানে অ্যালাউ নেই ভিডিও করা। যেটুকু অ্যালাউ আছে সেইটুকু আমি ভিডিও করছি। তো হয়তো সব কিছু দেখাতে পারবো না, যেটুকু পারবো সেটুকু তোমাদের দেখাবো। আর অনেক এখানে শব্দ, তো সেজন্য সব রকম কথা হয়তো আমি ভালো করে বলতে পারছি না, তোমরা স্পষ্টভাবে শুনতে পাবে না। তো সেই জন্য তেমন বেশি কিছু বলতে পারছি না। আর মায়ের কালকে বিকেল 5টার সময় অপারেশন হবে, তো তার জন্য কাল পর্যন্ত ওয়েট করতে হবে। তারপর জানি না বাড়িতে কবে যাব, হয়তো তারপর দিন ছুটি দিয়ে দিতে পারে। তো ঠিক আছে, চলো, যদি দেখাতে পারি কিছু তোমাদের দেখাবো। এখন মায়ের কাছে ছিলাম, এখন আমাকে নিচে যেতে হচ্ছে, আর প্রচণ্ড খিদে পেয়েছে, মতো খাওয়াই হয়নি। দেখি নিচে গিয়ে কি খাই, এখন সেটাই দেখতে হবে কি পাওয়া যায় না যায়। আর এদিকে প্রায় 8টা বাজতে চললো, রাত হয়ে আসছে। আমার এদিকে এতটা জল তেষ্টা পেয়েছিল, তো একটু জল খেয়ে নিলাম, ঠান্ডা জল। দেখো, তোমাদের দেখাই, দেখো কেউ কিন্তু নেই, আমি একাই আছি, আমাকে একাই থাকতে হবে এখানে। তো সিকিউরিটি গার্ড আছে, কোনো সমস্যা নেই। আর বাড়ি থেকে যে শশাটা নিয়ে গিয়েছিলাম, সেই শশাটাই এখন খাবো। আমি এখন যাচ্ছি ক্যান্টিনে, তো রুটি অর্ডার করেছি, রুটি খাবো বলে। এই যে দেখো, এই যে এটা হচ্ছে, এই যে দেখালাম, এটা হচ্ছে ক্যান্টিন, এটার উপরে যেতে হবে। তো চলো দেখি। 9টার পরে বন্ধ হয়ে যাবে, আমাকে 9টার সময় আসতে বলেছে। কোথায় উপরে যেতে হবে খাওয়ার? খেতে যেতে হবে, কুপন কাটতে হবে। হ্যাঁ, কুপন কাটবো। কয়জন খাবে? আমি একাই। হ্যাঁ, এই যে কুপনটা কেটে নিলাম। আগে কুপন কাটতে হবে খাওয়ার জন্য। এখানে আমার নাম আছে, এই সাইডটা নাম, আর এই সাইডে এই দেখো লর্ডস মিল বলে লেখা আছে। তো আমাকে এখন যেতে হবে 5তলা, আমি 2তলায় উঠছি। আমাকে যেতে হবে 5তলায়, হেঁটে হেঁটে যেতে হবে, মনে হচ্ছে লিফট নেই। তো এমনি দেখি, চলো, এমনিতেই দুর্বল হয়ে আছি, শরীরে কোনো শক্তি নেই, এনার্জি নেই। 3তলায় উঠেছি, 3তলায় উঠে আমি হাঁপিয়ে গেছি অলরেডি। কেমন না বুকটা ধুকধুক করছে, আর প্রচণ্ড গ্যাস হয়ে গেছে। ওষুধ খেলাম, আর এখান থেকে আমাকে বিকেলবেলায় চা দিয়েছিল, চাটা দারুণ ছিল খেতে। আর কোনো রকম অযত্ন নেই, একদম কি বলবো, এখানে তোমরা চাইলে আসতে পারো, এত সুন্দর মানে পরিষেবা। আর এটা তোমার নার্সিং হোম। তো এখানকার সব যারা স্টাফ, যারা মানে সবাই আর কি, এখানকার সবাই খুব খুব ভালো, মানে এদের ব্যবহার খুব সুন্দর। কোনো রকম সাহায্য চাইলে সাহায্য করে, খুবই ভালো, আমার খুবই ভালো লেগেছে। আর মায়ের অপারেশনটা হবে কালকে,
মায়ের আমি ভিডিও করতে পারিনি, সেখানে ভিডিও করা অ্যালাউ নেই। তো আমি এটা পারমিশন নিয়েছি, বললো যে ভিডিও করতে পারো নিচে। তো ভাবলাম থাক, নিচে যতটুকু পারি ভিডিও করব, তোমাদের দেখাবো। এখনও 2 দিন থাকতে হবে, তো আমি যদি পারি তোমাদের দেখাবো কিছু। তো চলো, আমি একদম উপরে যাচ্ছি। উপরে যাবো, আমি একাই আছি, কারণ মা তো খাবে না। মাকে এখান থেকেই দেবে খাবার, বাইরের খাবার মা কিছু খেতে পারবে না। তো চলো যাই, এরপরে কি হয় দেখা যাক, আর তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, এখানে সব রুগীদের খাবার তৈরি করা হয়েছে। তো এগুলো সব দিয়ে আসবে এরা, তারপরে আমার খাবারটা রেডি হবে। তো তার জন্য আমি কিছুক্ষণ বসে রয়েছি। আমাকে বললো যে একটু 20 মিনিট ওয়েট করো। আর আমি বললাম কেন? বলছে যে রুগী আছে, মানে পেশেন্ট আছে, তো পেশেন্টকে আগে খাবারগুলো দিতে হবে ওদের। আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না। আমাকে বললো 20 মিনিট পর আসতে। তো আমি বললাম এতটুকু 5 তলা হেঁটে এসেছি, আমি আর নিচে যেতে পারবো? এমনিতে আমার শরীরটা খুব খারাপ লাগছে। বলছে ঠিক আছে তাহলে এখানেই বসো। তো ওখানে বসলাম, আর ওখানে আমি ভিডিওটা করছিলাম ঠিকই, কিন্তু এতটা সাউন্ড, আমি এই সিঁড়ির এই জায়গাটা আসলাম, ওখানে কথা শোনা যাচ্ছে না। আর দেখো বাইরের ভিউটা দেখো, কলকাতা শহর। আমরা থাকি গ্রামে, আর গ্রামে থেকে কি আর এসব দেখা যায়? গ্রামের মানুষ শহরে আসলে অবাক হয়, আর শহরের মানুষ গ্রামে গেলে অবাক হয়। এখানে ক্যান্টিনটা রাত 10:30 পর্যন্ত খোলা থাকে। আমি জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, আচ্ছা। তো আমাকে ডাকছে, আমি যাই, আমি খেয়ে নিই। চলো, খিদে পেয়েছে ভীষণ। দেখো, এখানে দিয়েছে একটা কাঁচা লঙ্কা, ডাল, আলুর দম, একটা পিস দিয়েছে আলুর, আর এখানে হচ্ছে 4টে রুটি। তো এখানে এটা খাবারটা 40 টাকা দাম নিয়েছে এই খাবারের জন্য। আর এখানে পোস্ত দিয়ে আলু, ঝিঙে। তো আমি সবজিটাই নিলাম। তরকারিটা কিন্তু খুব ভালো হয়েছে, কিন্তু এত বেশি বেশি দিয়েছে, এত তো আমি খেতেই পারবো না। 4টে রুটি, খিদে আছে কিন্তু শরীরটা দুর্বল বলে আমার খেতে পারবো কিনা আমি বুঝতে পারছি না। এত এত সবজি দিয়েছে। তো চলো খেয়ে নিই, কারণ আমার হাতে ক্যামেরা নিয়ে খেতে অসুবিধা হচ্ছে। আর খেয়ে নিই ঝটপট, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। চলো খেয়ে নিই। তো আমার খাওয়া হয়ে গেছে। তোমরা তো দেখলে কি কি খেলাম। 40 টাকা নিয়েছে। তবে আমি বললাম যে আমি তো খেতে পারিনি। বলছে সবজিটা 2টো সবজি বেশি ছিল, তো সবজি কম নিলে সেই হিসেবে আরও কম নেবে। তো আমি তো খেতেই পারিনি। দেখো এতটা ক্লান্ত লাগছে আমার, চোখে মুখে জল দিয়েছি। ভেবেছিলাম আমি খেতে পারবো, কিন্তু খেতে পারিনি আমি। শরীর ক্লান্ত থাকলে আমি একদমই খেতে পারি না। আর এতটা টায়ার্ড লাগছে। এখান দিয়ে জানলা দিয়ে দেখো কি সুন্দর হাওয়া আসছে, বেশ ঠান্ডা হাওয়া আসছে। আর চোখে মুখে জল দিয়েছি। তো এখন নিচে যাব,
আবার কাল সকালে দেখা হবে। আজকে এই প্রথম দিনটা তোমাদের দেখালাম। তো আজকের জন্য গুড নাইট।